হ্যালো বন্ধুরা, আজকে মোয়া মাছ দিয়ে পাতুরি করব। দেখো, এদিকে পেঁয়াজ, ধনেপাতা, রসুন আর কাঁচামরিচ কুচিয়ে নিলাম। আর এদিকে শুকনো মরিচ আর আদা জিরা ধনিয়া বেটে নিলাম। আর পাতুরিটা করব এই যে দুধ কচুর পাতা দিয়ে। কুমড়া পাতা পেলাম না, চাল কুমড়া পাতা পেলাম না, তাই দুধ কচুর পাতা দিয়েই করব। দেখো, আমি প্রথম করব, কি জানি কীরকম হয়। তোমরা কি কেউ করেছ তাহলে কমেন্টে জানাবে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ আর রসুন কুচি আর ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ, হলুদ আর এই বাটা মশলাটা দিয়ে দিলাম। আর দেব একটু লেবু চিপে, এই যে লেবু চিপে দিলাম, কারণ দুধ কচু দিয়ে করবো, যদি আবার গলায় ধরে, তার জন্য লেবুটা দিয়ে দিলাম। লেবুটা দিলে আর গলায় ধরবে না। এখন ভালো করে এগুলিকে মিক্স করে নেব। এখন দিয়ে দেব সামান্য সরষের তেল। সরষের তেলটা দেওয়ার পরেও একটু ভালো করে মিক্স করে নেব। গেল মেশানো। এখন পাতাগুলোর মধ্যে একে একে দিয়ে দেব। একে একে সবগুলি পাতা দিয়ে দেব। দেখো, একে একে সবগুলি বানিয়ে নিলাম। এখন করে তেল দিয়ে দিলাম, সাদা তেল। তেল গরম হয়ে এলো, একে একে সবগুলি দিয়ে দেব। দিয়ে দিলাম একে একে সবগুলো। এখন ঢেকে দেব, কম আছে ঢাকনা দিয়ে দেব। হ্যালো বন্ধুরা, এই দেখো কচু পাতা দিয়ে রান্না মোটামুটি হয়ে গেল। দেখো, সুন্দরই হয়েছে। মানে খেতে জানি কি রকম লাগে তা তো জানি না, ভালোই হবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমার কচু পাতার পাতুরিটা গুঁড়া মাছ দিয়ে কীরকম হয়েছে একটু কমেন্টে জানাবে বন্ধুরা। খুবই সুন্দর হয়েছে।